বড় মাছটা আছে কাছে পিঠে, কিন্তু কিছুতেই টোপ খাচ্ছে না। আর একটু চার ফেলবো যদি আসে এদিকে। দাঁড়া, আর একটু দেখি, না হলে ওই পুকুরের ওই পাড়টায় গিয়ে বসবো, তখন বেশি করে চার দিয়ে দিবি। ওই পারে তো খুব জঙ্গল গো। জঙ্গল তো তাতে কি হয়েছে, বাঘ তো আর বেরোবে না। আহ, এদিকের জঙ্গলে আবার বাঘ আছে নাকি? আগে হয়তো ছিল, এখন আর নেই, তবে সাপের ভয় আছে। আগে একবার আমি এখানে বড় একটা সাপ দেখেছিলাম। বড় সাপ? তোমার ভয় করেনি বুটাই দাদা? তা একটু করেছিল প্রথমে, আমি ছিপটা দিয়ে মাটিতে একটু শব্দ করলাম, সাপটাও ধীরে ধীরে অন্যদিকে চলে গেল। আমার কিন্তু সাপ দেখলে খুব ভয় করে। জঙ্গল আমার খুব ভালো লাগে, একটু চোখ কান খোলা রাখলে ভয়ের কিচ্ছু নেই। জঙ্গলের জন্য এদিকের পুকুরে মাছ ধরতে বেশি কেউ আসে না তো, তাই বড় বড় মাছ পাই এখানে। বৃষ্টি নামতে পারে বুটাই দাদা। নামুক, তারপর দেখব। অল্প বৃষ্টি হলে মাছ চিপে বেশি ওঠে। মাছটা কোথায় গেল বলতো? একটু আগেই তো বড় বড় ঘাই মারছিল। এত মাছ দিয়ে কি হবে বলো তো? দুটো বড় মাছ হলেই আমাদের আর তোমাদের বাড়ির সকলের হয়ে যাবে। বাকি এতগুলো মাছ যে ধরলে সেগুলোর কি হবে? মাছ কি কখনো বেশি হয় রে তিলু? আর যদি বাঁচে, তাহলে আগের বারের মতো ওই মালিপাড়ার সেই অনাথ আশ্রমে গিয়ে দিয়ে দেবো। বাচ্চারা তো বেশ আনন্দ করে মাছ ভাত খাবে। হ্যাঁ, তা ঠিক। এবারও ওদের দেব। না, এখানে মাছ ধরে মজা আসছে না। ইস, যদি এর মধ্যে মামা বাড়ি যেতে পারতাম, মনের সুখে মাছ ধরা যেত। কোথায় গো তোমার মামা বাড়ি তিলু দাদা? আমার মামা বাড়ি সে তো সুন্দরবনে। সেখানে কত নদী নালা খাড়ি, ওখানে মাছ ধরতে দারুণ লাগে। ও বাবা, সুন্দরবনে তো বাঘ আছে। সে বাঘ আছে, কুমির আছে, হরিণও আছে, অনেক রকমের পাখিও আছে। তুমি বাঘ দেখেছো? না রে, বাঘ দেখার ভাগ্য কি সবার থাকে নাকি? তবে হরিণ দেখেছি অনেক, আর মাছ আছে সে কত রকম। আমি তো একবার মামার সাথে খাড়িতে মাছ ধরতে ঢুকেছিলাম। তোমার মামাও বুঝি মাছ ধরতে পারে? সে অল্প কিছু পারে, তবে আমরা মাছ ধরার নৌকাতে চড়ে গিয়েছিলাম। জেলেরাই জাল ফেলে মাছ ধরছিল, আমরা শুধু দেখেছি। অনেকে কাঁকড়া ধরতেও যায়। ইস, কি মজা! আমি যদি যেতে পারতাম। খুব তো মজা ভাবছিস, কিন্তু মোটেও তা নয়। অনেক কষ্ট করে কাঁকড়া ধরতে হয়, আর যারা জঙ্গলে ঢোকে মধু সংগ্রহ করতে, তাদের মধ্যে অনেকেই কিন্তু বাঘের শিকার হয়। ইস, কত কষ্ট করে তাহলে এই কাঁকড়া ধরতে হয়, মধু পাড়তে হয়, তাই না? চল একবার মামা বাড়ি যাই। তোর বাবা মাকে যদি রাজি করাতে পারিস, তাহলে দুজনেই যাব। সুন্দরবন? মা বাবা কি ছাড়বে আমাকে একা একা? দেখ না একবার বলে, আমার মামা বাড়ি অনেক বড়, কোনো অসুবিধা হবে না ওখানে। আচ্ছা, বলি আজকে। যদি রাজি হয় তাহলে কি মজা হবে গো বুটাই দাদা। মাছ ধরতে যাব আমরা জঙ্গলে। সুন্দরবনে যাবি? তা সুন্দরবনের কোথায়? অনেক বড় জায়গা তো। সে তো জানি না। বুটাই দাদা বলল সুন্দরবনে তার মামা বাড়ি, অনেক বড় বাড়ি, কোনো অসুবিধা হবে না। না না, আমার ভয় করছে। ওই জঙ্গলে জল কাদায় একা যাবে? বাঘ ভালুকের ভয় আছে তো। না না, সুন্দরবনের সব জায়গাতেই বাঘ থাকে নাকি? কিন্তু একারা যাবি? আর এই বুটাইটা তো এক দস্যি ছেলে। না, ছেলেটা এমনিতে খুব ভালো, আর তিলুকে খুব ভালোবাসে। তবে একা যাবে সেটাই আমার চিন্তা। কিচ্ছু হবে না মা, এখন তো শীতকাল, স্কুলেও কদিন ছুটি থাকবে। যাই না মা, আর বুটাই দাদার মামারাও তো আছে। আচ্ছা ঠিক আছে, তবে কোথায় যাবি, কোথায় থাকবি, সব আমাকে জানাবি। বুটাইকে বলবি আমার সাথে এসে দেখা করতে। আমি কিন্তু দুজনের খাবার বানিয়ে দেব। তাহলে সুন্দরবন যাচ্ছি কি? তাই তো, কি মজা! আমি এক্ষুনি বুটাই দাদাকে গিয়ে বলছি। উফ, কি দস্যি ছেলে দুটো আমার। তোমার মামা বাড়িতে বলে দাও বুটাই দাদা আমার বাড়িতে রাজি। তবে তুমি একবার বাবা মায়ের সাথে কথা বলে নাও। ব্যাস, সেসব চিন্তা নেই। চল তাহলে, মিশন সুন্দরবন। কিন্তু যাব কিভাবে? নৌকোতে? না না, নৌকাতে নয়, শিয়ালদা থেকে ট্রেনে যাব জয়নগর, সেখান থেকে বাস বা অটোতে কৈখালি। খুব সুন্দর রাস্তা। কৈখালি? ওখানে সব এরকমই নাম, কৈখালি, বকখালি, গদখালি, সজনেখালি। আর ইলিশ মাছ দিয়ে ভাতের থালি। চল তাহলে তোদের বাড়ি যাই, কাল সকালেই রওনা দেব। মা কিন্তু রাস্তার খাবার দিয়ে দেবে বলেছে। আমার খুব মজা হচ্ছে জানো বুটাই দাদা। আমি আগে কখনো এত দূর